আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইটস বিন হোয়াইল। তারপরেও হয়তো ভাবতাম, বেশ কয়েকবার করেছি, বাট আর দেওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি, অনেক বেশি ব্যস্ত। দুইটা বাচ্চা যেহেতু রেডি করতেছি 11+ জন্য, মালিহা এই বছর দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার সেপ্টেম্বরের 21 তারিখেও ফিনিশ হয়ে যাবে। দুইটা জায়গায় যেহেতু দিচ্ছি, আমাদের এরিয়াতে এবং সিলাউতে, আর ইব্রাহিমও দিবে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। চেষ্টা তো করতে হবে, তারপরে আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে ইনশাআল্লাহ। আর হেলথ ওয়াইজ আপনারা তো জানেনই গত কয়েক বছর যাবৎ সামার চলে আসলেই আমি অনেক অসুস্থ হয়ে যাই, মানে 2-3বার এমার্জেন্সি যেতে হয়, ব্রিফ করতেই পারি না, একদম মানে শ্বাস নিতেও কষ্ট হয়ে যায় আর কি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো 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 সব চলে যায়। হাজারও আমি মাস্ক ব্যবহার করলেও বাতাস, পানি, আপনি আগুন, তিনটাকে তো আটকানো যায় না, সামহাও ঢুকেই যায়। বাট আলহামদুলিল্লাহ বলবো। দেন অ্যানাদার হেলথ ইস্যু এসে পড়ছে, যেটার ইনভেস্টিগেশন চলতেছে। অ্যান্ড অলওয়েজ আমাকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, আল্লাহ অলওয়েজ হ্যাভ এ বেস্ট প্ল্যান ফর আস আলহামদুলিল্লাহ। সো হি নোজ বেস্ট। আর এখন বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে তো একটু ধাক্কা দিবেই। বয়সের আপনার রিয়েলাইজটা করে 30 হয়ে গেলে একটা ধাক্কা দিবে, 40 হয়ে গেলে, তারপরে 50। সো দ্যাটস হাউ ইট ইজ। অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ গত কয়েক মাসে, অনেক কাজ হয়েছে। টাইলিং করেছি, জাস্ট এত অসুস্থ থাকার পরেও নিজেই করেছি টাইলিং। ঘর বাড়ি থাকলে তো, এই যে আমার হাজব্যান্ড রং করছে, এটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। অনেক কিছু আমরা বাদ দিয়েছি, ঘুরাই নিয়েছি, ওই যে ছিঁড়ে গেছে, মানে বাচ্চারা ফেলতে চায় না, ফেলে দেওয়ার সময় হয়ে গেছে, কখন ভেঙে যায় আল্লাহ জানে, ভয় থাকি সব সময়। তারপরে যতটুকু সময় থাকে লুক আফটার করি আলহামদুলিল্লাহ। তো পেইন্ট করতেছে আমার হাজব্যান্ড, এগুলো সবসময় পরিষ্কার করতে হয়, কারণ সারাটা শীতে এত ভেজা থাকে, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় সব কিছু সুন্দর রাখার জন্য। ঘর বাড়ি প্রতি বছর রং করতে হয়, নিজেরাই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি দেখ, সামর্থ্য দেখ, সব করবো ইনশাআল্লাহ। তো আজকে খুব বেশি কিছু বলবো না, জাস্ট গাছ নিয়ে কথা বলবো। আর একটা বিষয় বলবো, আমরা যাই করি না কেন সেটা আমাদের আমল আর কি। আমরা যতটুকু পাচ্ছি সেটা আমরা আমাদের আমল দিয়ে পাচ্ছি। আমরা যদি খারাপ করব, খারাপই পাবো। আল্লাহ নিজে থেকে আমাদের জন্য কখনো খারাপ করেন না, বরঞ্চ আমাদের ভালো করার চেষ্টা করেন। সো আরেকজনের ভালো দেখে আমরা একদম জ্বলে পড়ে যেন না মরি, আমরা যেন আরেকজনের ভালো দেখে নিজেও ভালো হওয়ার চেষ্টা করি, এটাই হলো কি আমার আসল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে এবার 13টা আছে। ওয়েদার আলহামদুলিল্লাহ মে থেকে কিন্তু ভালো ওয়েদার যাচ্ছে, বাট নট গুড ফর দ্য, মানে গাছ অত বেশি গ্রোথ ভালো না, বেঁচে আছে, ভালো আছে, গ্রিন আছে আর কি। সো ইটস নট টু হাই যে আপনাকে অনেক ভালো রেজাল্ট দিবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো হলো বাটারনাট স্কোয়াশ। নর্মালি আমি বাটারনাট স্কোয়াশটা আগে পাই, এবছর আমরা বাটারনাট স্কোয়াশ দেখা যাচ্ছে যে একটু লেট হয়ে যাচ্ছে গ্রোথে, এখনও কোনো ফল ফুল আসে নাই বাটারনাট স্কোয়াশ থেকে। এবার কুমড়াগুলোতে আপনাদের মনে আছে কিনা, আমি হ্যালোইনের সময় যে কুমড়া বিক্রি করে সেখান থেকে যে 2টা কুমড়া কিনে নিয়ে আসছিলাম, যে শীটগুলো লাগেছে মাশাআল্লাহ অনেক ভালো। আর একটা গুড নিউজ হলো, আমি এবছর অনেক গাছ বিক্রি করেছি, বিশেষ করে অনেক করলা গাছ বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নেক্সট ইয়ার হয়তো আরও অনেক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, অনেক করলা গাছ করব। অনেকেই আসতে ফিরে গেছে। আসলে অত বেশি করি নাই, ভয়ে যাবার, শেষে পড়ে থাকলে তো আমি বিপদে পড়ে যাব। আর দেখলাম করলা গাছটা তো গার্ডেন সেন্টারে পাওয়া যায় না। সো অনেক 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 কাস্টমার আসছে, এবং এক একজন এসে 10টা করে নিয়ে গেছে আর কি। সো আলহামদুলিল্লাহ আমার নিজের জন্য রাখছি আমি 12টা, 3টা মারা গেছে, পরে 15টা রেখেছিলাম, 3টা মারা গেছে, এখন কিন্তু 12টা আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ দেখা যাচ্ছে। চাল কুমড়া এগেইন অনেক হয়েছিল, 20-25টার মতো, এপ্রিলে ঠান্ডায় মরে গেছে সবগুলো, শুধু 4টা আছে। এই 4টাই ইমিডিয়েটলি একটু গ্রোথ হওয়া শুরু করছে, মনে করি সেই জানুয়ারি থেকে। কিন্তু এটা বাটারনাট স্কোয়াশ লাগাইছি আমার মনে হয় মার্চের দিকে, ফেব্রুয়ারির এন্ডে কুমড়াগুলো, কিন্তু এইটা জানুয়ারি থেকে হওয়া সত্ত্বেও এই অবস্থা। লাউ গাছগুলো বড় করেই দিয়েছিলাম। আর এবছর আর কি হয়েছে, আরেকটা জিনিস, আমার হাজব্যান্ড আপনার মার্চ থেকে, সরি মে থেকে, যখন থেকে আমি দিয়েছি 17-র পরে দিয়েছি মেয়ের, ওয়েদার যেহেতু খুব ভালো ছিল, তখন থেকে আমার হাজব্যান্ড সন্ধ্যার পরেই স্লাগস হান্টিংয়ে বের হয়, এই জন্য গাছগুলো একটু ভালো আছে। তারপরও মানে এই মাচায় উঠে যায়, মানে এত খারাপ অবস্থা আমার কি স্লাগসের। আর এক একটার সাইজ দেখলে তো ভয় লাগে।
সো লাউ তো অনেক বের হয়েছে, বাট সব লাল টাল হয়ে ঝরে যাচ্ছে। এদের মধ্যে মধ্যে কেউ কেউ দেখা যাচ্ছে যে হচ্ছে, আলহামদুলিল্লাহ। না, লাস্ট ইয়ারের থেকে তো মাছ বেটার। এই যে দেখেন, এটা লাল হয়ে গেছে, আর এই যে এটার গ্রিন আছে। তো বলা যায় না, একসাথে অনেক অনেক বের হয়েছে, অনেক প্রতিটা মানে প্রতিটা কোনার কোনা থেকে বের হয়েছিল। এই সবার মধ্যে এই একটাই একটু বড় হচ্ছে ভালোভাবে। বেশ কয়েকটা যে জাম্বু লাউ আছে এগুলা সব লাল টাল হয়ে গেছে। আর আরেকটা সমস্যা আমি এবছর ফিল করতেছি, পুরুষ ফুল। পুরুষ ফুলের সংখ্যা অনেক কম, মহিলা ফুল দিয়ে ভরা, অনেক অনেক বাইর হয়। যেদিন দেখা যায় মহিলা ফুল ফুটে সেখানে একেবারেই পুরুষ ফুল থাকে না। তো ডেফিনেটলি আমাকে করতে হয় আর কি, আপনার ফ্রিজে রাখতেছি কোনো কোনো দিন। বিশেষ করে আপনার কিউকাম্বার নিয়ে অনেক ঝামেলায় আছি আমি, একটা পুরুষ ফুল আমি পাচ্ছি না। অথচ প্রতিটা শাখায় শাখায় আপনার প্রতিটা কোনায় কোনায় পাতার কোনা দিয়ে দুইটা দুইটা করে বের হয়েছে। তা আমি এগুলো কীভাবে করবো উইদাউট পুরুষ ফুল দিয়ে ছাড়া? সরি, আমার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। আমি শুধু এতটুকু বলবো, দুনিয়াতে কারো এই অধিকার নাই কেউ কাউকে মারবে। আবার আমার নিজেরও সেফটিটা আমার নিজেকে রক্ষা করবে। আমি যদি কারোর সামনে গিয়ে বলি আমাকে মারো মারো, তাহলে তো মেরেই, আমাকে কী হলো, আমি করে ফেললাম আর কি, আমি কী বলবো, সারেন্ডার করে ফেললাম। না, আল্লাহ বলছে সবার আগে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থেকে তারপরে লড়াই করো, হোয়াটএভার ইউ ওয়ান্টস টু ডু ইট, বাট বেঁচে থাকতে হবে, এটা জরুরি। আর কখনো নিজেকে মারার জন্য প্রস্তুত করে আরেকজনের কাছে দিতে দেওয়া, এটা কখনো আল্লাহ বলে না, আমাদের ইসলাম বলে না। শুধু এইটুকুই বলবো, তারপরে আর বেশি কিছু বলতে চাই না, বিকজ আসলে আমি তো ওখানে থাকি না, কাউকে ভোটও দিই না, এটা আমার বিষয় না। যতক্ষণ আমার গায়ে এসে পড়বে ততক্ষণ আমি কিছু বলবো না, কিন্তু আমার গায়ে এসে পড়লে ডেফিনেটলি আমি বলবো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন প্রতিটা কোণা থেকে দুইটা করে, হ্যাঁ, কিন্তু একটা কিন্তু পুরুষ ফুল না। তো নর্মালি আমি সবসময় দেখছি অনেক পুরুষ ফুল বের হয়। এই যে দেখেন সবগুলোতে শুধুমাত্র আমি দেখলে একটু খুশি হয়ে যাই, ফুলটা ফুলে কাছে এসে দেখি এটা মহিলা। সো তাদের মধ্যে কোনো কোনোটা পারছি করতে। সো দেখা যাক কী হয়। এবার নর্মালি আমি অন্যান্য বছর দেখি যে আপনার শশা গাছ খুব একটা খায় না সিলাক্স, বাট এবছর অনেক খায় ফেলছে আমার। এই গাছটা তো প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, বিকজ আমার হাজব্যান্ড সন্ধ্যার পর আইসা হান্টিং করে দেখি আল্লাহ একটু রক্ষা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। একদিন তো দেখি 3টা মিলে খাচ্ছে, এত বড় বড়। সো এই যে দেখুন সব সব মহিলা ফুল, কোনো পুরুষ ফুলই নাই। আলহামদুলিল্লাহ। সিমের কথা, এবছর আলহামদুলিল্লাহ আমার দেশি সিমগুলো আগে বের হয়েছে, আপনার সিম আলহামদুলিল্লাহ। নর্মালি কী হয়, এই দেশের যে সিম সেটা বের হয় আগে। তো আমার কী হয়েছে, সুবিধা হয়ে যাবে, এবার আমি একটু করতে পারবো, শীট করতে পারবো। নর্মালি আমাকে শীট প্রতি বছরই কিনতে হয়, দেশিটা মানে। আর এই দেশেরটা যেটা, সেটা তো আলহামদুলিল্লাহ আমি গার্ডেন থেকেই সংগ্রহ করতে পারি, আলহামদুলিল্লাহ। এবছর আমার নাই বেশি, বিকজ আমি অনেকগুলো সেল করছি, ইচ্ছে করি অনেক বেশি রাখিনি। তো নট ব্যাড, এগুলো পুরোটা দেশির, আর এইটা হলো গিয়া পুরোটা এই দেশের আর কি, ব্রিটিশ আপেল। আলহামদুলিল্লাহ গত 3 বছরের মধ্যে এবছর যেই মানে প্রথম যেভাবে বের হয়েছিল, আমি তো মনে করছিলাম গাছ ভেঙে পড়ে যাবে, তা আমি আবার একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি এই ফেন্সের উপর উঠাইয়া, যে পরিমাণ আছে। অনেক ঝরে টরে গেছে, বাট তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ। খাওয়া তো কোনো কথা না, দেখাটার সৌন্দর্যটাই। ওই যে বললাম কাজের তো শেষ নেই, আমরা করতেই থাকি। আর আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ কাজ না থাকলে বানায় নিই, কিছু না কিছু করতেই থাকি, সারাক্ষণ করতে থাকি। আর এখন আর কোনো বিল্ডারকে ডাকি না, অনেক বেশি পেইন দিয়ে ফেলছে বিল্ডার, মানসিকভাবে অনেক মানে অসুস্থ হয়ে যায় এদের পেইনে। 2টা গাছ শুধু ভিতরে রাখছিলাম, ভাবছিলাম সেল করে দিব, 2টা সেল করছি, বিকজ অনেক বেশি হয়ে গেছে বাইরে। আর আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি আপনার প্লাম গাছ, আপনার প্লান্ট তৈরি করতে। এটার একটা বিশেষত্ব হলো গিয়ে, আপনি শীটটা ফ্রিজে বসে আপনাকে জার্মিনেট করতে হয়, 3 মাস লাগে, 3 থেকে 4 মাস লাগে জার্মিনেট হইতে ফ্রিজের মধ্যে, আপনার বাইরে কখনোই হবে না। তো দ্যাটস দ্য রিজন আমি এত বছর ধরে ট্রাই করতেছি, বাইরে ফেলে রাখতে কিন্তু সব গাছ হয়, এটা কেন হয় না। দেন আমি একটু সার্চ করলাম ইউটিউবে, দেন আমি ফাইন্ড আউট করলাম দিস, অ্যান্ড আলহামদুলিল্লাহ, look at this, what is this? So this is আপনার কিউই। সো আলহামদুলিল্লাহ আমি যে গত নভেম্বরে লাগিয়েছিলাম, দেখেন কিউই গাছ, আলহামদুলিল্লাহ আমি জানতে পেরেছি 10 বছর লাগে কিউই গাছের বিশেষত্ব হলে 10 বছর লাগে আপনাকে ফল দিতে।
অ্যান্ড অ্যানাদার থিং হলো গিয়ে এদের পুরুষ গাছ এবং মহিলা গাছ দুইটা আলাদা, আমি জানি না 4টার মধ্যে পুরুষ মহিলা পড়ছে কিনা। আর এদেশে আপনি যদি ইসের মধ্যে রাখা যায় আপনার গ্রিন হাউসে বা গ্লাস হাউস যেগুলো আছে যেরকম ধরনের হোক, মানে একটু যদি আপনার পুরো সরাসরি বাইরে না রাখি তাহলে বাঁচিয়ে রাখা সম্ভব। আর 10 বছর লাগে, আর দে গ্রো সো মাচ, দেন তারা ফল দেয়। আরেকটা ইনফরমেশন সেটা হলো কি আপনার আপেলের থেকেও কিউইতে অনেক অনেক বেশি ভিটামিন আছে, এবং প্রতিদিন আপনি যদি একটা করে কিউই খান আপনি অনেক রোগ থেকে, এবং এতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে। আলহামদুলিল্লাহ খেজুর গাছটা ভালোই বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো, আর এগুলো আমার সব লেবু গাছ। বেগুন গাছ গত আই থিঙ্ক 3 বছর ধরে আমি বেগুন খুব বেশি পাচ্ছি না, মন খুব খারাপ হয়। একদম জানুয়ারি থেকে অনেক কষ্টে টিকিয়ে রাখছি এই কটা। আর ফুলকপি গাছ লাগানো হয়েছে আপনার, আমি মনে হয় লাগাইছি এপ্রিলের শেষের দিকে, তো আস্তে আস্তে ভালোই হচ্ছে গ্রোথ, ইটস নট প্রবলেম। আমি জানি না এবার বেগুন গাছ খেতে পারবো কিনা, বেগুন স্টিল আমার গ্রোথ অত বেশি ভালো দেখা যাচ্ছে না। বাট এখন যেহেতু সূর্যটা অনেক সুন্দর, আজকে তো মাশাআল্লাহ অনেক ভালো, প্রায় তো জুলাই শেষ, একদম শেষ হয়ে গেছে না, আমাদের আর মাত্র মাসের 2 দিন বাকি আছে। এই যেটা আমার এক্সট্রা এই বছরের নতুন করে করা, এখানে 3টা গাছ আছে নর্মালি। আর পুঁই গাছ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এই ফেন্সটা আমার হাজব্যান্ড তৈরি করছে এবছর নতুন। আর এই দুইটা হলো কি আপনার এই দুইটা, এটা আর এইগুলো হলো গিয়ে 3টা এখানে। এই ফার্স্ট আমি বাইরে এভাবে দিতে পেরেছি, সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। হানি মিলান এগুলো আমি গার্ডেন সেন্টার থেকে কিনে নিয়ে আসছি, দেখা যাক। ফুল অনেক বের হচ্ছে আলহামদুলিল্লাহ, পুরুষ ফুল। অ্যান্ড কোজেট অলসো আমি আপনার এপ্রিলের শেষের দিকে লাগিয়েছি, ইটস নট ব্যাড। আমি নর্মালি জানুয়ারির দিকে লাগাই ফেলাই, একদম বাইরে দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়, বাট এবার একটু টাইম নিচ্ছে বাইরে হতে। আই থিঙ্ক ইটস ফাইন, এপ্রিল ইজ ফাইন। অ্যান্ড গুড নিউজ ইস আমার আম গাছ আলহামদুলিল্লাহ, কিছু আম খেয়েছিলাম, সেখান থেকে একটা শীট থেকে আমার 4টা গাছ বের হয়েছে। ভেবেছিলাম ছোটো গাছটা বাঁচবে না, সেটাও বাঁচছে আলহামদুলিল্লাহ। পাতা পোতা মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ বলে যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি এবং জীবিতকে মৃত্যু করতে পারি, এটা আল্লাহ একমাত্র করতে পারেন। এই গাছটা আমি ভেবেছিলাম মরে গেছে, পেয়ারা গাছটা পুরো উঠাই ফেলছি, এখন দেখতেছি যে নিচে থেকে সামান্য সবুজ সবুজ দেখা যাচ্ছে, তো আমি আবার লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আস্তে পেয়ারা গাছ আমার 10-12টা পেয়ারা গাছের মধ্যে এই 2টাই আছে, ঠান্ডায় মনিটরে যা আছে। এই ফুল গাছটা আমাকে একটা ওমেন স্কুলের গিফট করছে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ 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 3টা আছে এখানে, আরেকটা মারা গেছে 2টা এখানে। তো এখানে আপনার 2 ধরনের করলা আলহামদুলিল্লাহ, অনেক করলা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম পুরুষের থেকে মানে এবার অনেক অনেক বেশি স্ত্রী ফুল, বাট আমি সেরকমভাবে পুরুষ ফুল পাচ্ছি না দেখে। আর খুব বেশি হাই হওয়াতে অনেকগুলো হয়তো আমি পরাগায়ন করতে পারতেছি না। ইফ আই এম লাকি মৌমাছি বা অন্য কিছুতে করে দেখো। মরিচ গাছ ওই যে বললাম ঠান্ডাও না গরমও না, খুব বেশি সুন্দর ওয়েদার আমাদের জন্য, বাট মরিচ গাছের জন্য অনেক হিট লাগে। তবুও উপরেগুলো দেখা যাচ্ছে ভালোই, আমি একটু ট্রান্সফার করে দেবো, চেঞ্জ করে দেবো। লাল শাক আমি এখনও খাইনি, কিন্তু এই দেশে লাল শাকে কী প্রবলেম হয়েছে দেখেন, গাছ বড় হওয়ার আগেই ফুল হয়ে গেছে। সো আমি যে সাজেস্ট করেছি যদি কোনো মতো সংগ্রহ করতে পারি, দেখছি হয়তো এন্ডে একবার খাওয়া হবে। এই তো আলহামদুলিল্লাহ, আদার্স এভরিথিং এইগুলো খুব ভালো ফলন দিয়েছে এবছর। আমার কাছে অনেকেই চাইছে, আমি দিতে পারি নাই। এই গাছগুলো শুধু আমি আমার জন্যই করেছিলাম, অনেক আলহামদুলিল্লাহ হয় সিম মুঠি মুঠি ভরে। আমি অলরেডি ভর্তা করছি চিংড়ি মাছ দিয়ে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। স্ট্রবেরি তো আলহামদুলিল্লাহ খেলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেক হয়। তো আমি নেক্সট ইয়ার আমি একজন চাইনিজ ওমেনকে কথা দিছি, তাকে সে কিছু গাছ কিনে নিয়ে গেছে, সেইটার চাইছিল আমার কাছে, হচ্ছে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। তো আমি সেজন্য অনেক শীট সংগ্রহ করা শুরু করছি, বেশ মোটা মোটা যেগুলো সেগুলো আমি রেখে শীট করব, এবং ইনশাআল্লাহ আশা করি নেক্সট ইয়ার সেল করব। এই যে এটা হয়েছে, এটা আমি শীটের জন্য রেখে দিচ্ছি, ফার্স্ট যেটা হয়েছে। আরও অনেক বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর আমি বহুত শাক খাইছি আলহামদুলিল্লাহ, ভ্যারি টেস্টি, অনেক মজা অনেক মজা। এবং আমি শীট সংগ্রহ করেছি অনেকগুলো শীট। কচু ভর্তা করছি আপনার এই দিয়ে, কচু শাক নিয়ে গেছি জাস্ট কয়েকদিন আগে, চিংড়ি মাছ দিয়ে, অনেক মজা হয়েছে। ক্যাপসিকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বড় বিউটিফুল ওয়েদার। তো ভাবলাম সেই জন্য হাতে ক্যামেরাটা নিয়ে নিলাম, যে করে ফেলি একটু আপনাদের সাথে শেয়ার করি। দোয়া রাখবেন, আমি জানি না নেক্সট কবে করব, ভালো লাগলে হয়তো তুলেই ফেলবো। বাট এই তো, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।